তো হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে আমরা দিল্লিতে ডে 3 দুপুরবেলা আজকে ভাই বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসছে এখানে। কালকে তো আরেকটা ব্লগ দেখেছেন, সেখানে কিছু স্ট্রিট ফুড টেস্ট করেছি। আজকে বাকি কিছু স্ট্রিট ফুড টেস্ট করলাম। আজকে ভাই বাড়িতে নিয়ে সব এসছে। আমি পরপর এখানে ছবি দেবো কী কী খেলাম, সব নাম জানি না, যাই হোক ছবিগুলো দেবো, সব ভিডিও করিনি। তো এখানে আমাদের যারা যারা খেয়েছে, বিশেষ করে আমাদের যারা স্ট্রিট ফুড লাভার, এই যে বসে আছে টিনা, ওদিকে শর্মিলা, আর ওই যে গোগল বসে আছে, এদের মুখ থেকে একটু শুনে নি কেমন লাগলো। তার আগে আমার একটু পার্সোনাল ওপিনিয়ন দিই। এখানে সবই ভেজ আইটেম, দিল্লিতে নন ভেজ আইটেম এই জায়গাটা পার্টিকুলারলি খুব একটা পাওয়া যায় না। গতকাল তাই ভেজ আইটেমই খেয়েছি। তো প্রচুর আইটেম ভাই এনেছিল, দেখতেই পারলেন, প্রচুর ধরনের খাবার। কিন্তু সত্যি কথা বলতে ভেতো বাঙালি, তাই একটা খাবারও আমার ভালো লাগে, পার্সোনালি বলছি। কারণ সব কিছুতে ওরা একটু টক ইউজ করে বেশি, আর স্যালাড বলতে শুধু পেঁয়াজ। হ্যাঁ, তো সেই কারণে খুব একটা ভালো লাগেনি। বিরিয়ানি বা ভেজ পোলাও বা যা কিছু এনেছে সবই এখানকার লোকের খাওয়ার জন্য হয়তো উপযুক্ত, কিন্তু আমাদের খাওয়ার জন্য একেবারেই নয়। কাজেই খুব একটা বেশি ভালো লাগেনি। কিন্তু প্রচুর টাকার খাবার ভাই নিয়ে এসছে, আমরা বলেছি বলে টেস্ট করবো বলে। কিন্তু এই যে আরেকজন চলে এসছে। বলো কেমন লাগলো তোমার? না না, সত্যি বলো, আমি একটা ব্লগ করছি। আচ্ছা, সত্যি কথা বলতে গেলে আমাদের মানে আমরা ভেতো বাঙালি, সেই জায়গাতে আমাদের কাছে এটা মানে আমরা এটা নিতে পারবো এত টক, আমরা ঠিক সেটাকে মেনে নিতে পারিনি। আমি সত্যি সেভাবে খেতে পারিনি। তো এই নিয়ে আমি এটা সাগর আম চলে কেটে নিয়ে বসবো। তো এবারে এখান থেকে দেখে নিই একবার শর্মিলার টিনার কেমন লাগে, বিশেষ করে টিনার, কারণ টিনা বাড়ি থেকে বিভিন্ন লিস্ট করে এনেছে। হ্যাঁ, যে কিরকম কি ওর মানে ইচ্ছে পূরণ হয়েছে কিনা। প্রচুর খাবার দাবার এখনো বেঁচে আছে। তো বলো টিনা, কেমন লাগলো তোমার খেতে? আমি খরচ করে ক্ষমা সবার কাছে, আমার জন্য এদেরও অত্যাচারিত হতে হয়েছে। মানে জিনিসটা হয়তো খেতে ভালো, এখানকার টেস্ট বাট অনুযায়ী, বাট আমাদের অনুযায়ী ভালো লাগেনি। সব কিছুতে অতিরিক্ত মশলা, আমার জন্য ডাল ভাত আলু ভাজা ওকে। কালকে ডাল ভাত আলু ভাজা। শর্মিলা কালকে তো আমরা বেরোচ্ছি, কালকেও বাইরে খাওয়া দাওয়া হবে, কাল জানি না কি খাবো না, এটা পরের বিষয়। সানডে শর্মিলাকে বলা হয়েছে, শর্মিলা নিজেও বলেছে বিউলিটার আলু পোস্ত ডিম অমলেট, ভেতো বাঙালি ভাত জিন্দাবাদ, ডাল ভাত। শর্মিলা কেমন লাগলো? শর্মিলা মনে হয় এখানে এসেই প্রথম, আমি এই প্রথম খেলাম। আমি আজকে বুঝলাম কেন ও আমাকে বলতো যে খেও না, তুমি পারবে না। আমি আজকে বুঝলাম, আমি আর কোনোদিনও খেতে চাই না। আমি বাড়ি যাওয়ার আগে মানে এই ভেজ আইটেম গুলো খেতে চাই, নন ভেজ এদিক ওদিক যেগুলো পাওয়া যায় ট্রাই করতে পারে, কিন্তু ভেজ আইটেম এখানে একদম আমাদের বাঙালিদের জন্য এটা একদম সুটেবল খাবার নয়। সত্যি কথা, এখনো অনেক কিছু পড়ে আছে, কিছু কিছু কারি, এটা হচ্ছে পনির চানা, এখানে সোয়া চাপ, এখানে মিক্সড পোলাও, ওখানে হচ্ছে ভেজ মিক্সড ভেজ, শাহী পনিরের জুস। কেমন লেগেছে? সবাই এখন আম নয় লিচু খেতে বসেছে মুখটা পরিবর্তন করার জন্য, তাই কোনো কেমন লেগেছে? আমি ভালো, বলো। বিরিয়ানি টেস্ট ভুলে গেলাম এখানকার এই বিরিয়ানি। সত্যি এটা বিরিয়ানি জাতা, এটা ভাই বাড়ি গিয়ে একবারে বিরিয়ানি খাবো। দুজনে বলছি বাড়ি গিয়ে আগে বিরিয়ানি খাবো, সেই বিরিয়ানি খাবো। আমি বাড়ি গিয়ে বিরিয়ানিটা খেতে পারবে কিছুটা ভালো হয়, এই বিরিয়ানির তুলনায় অনেকটা বেটার। ঈদ ক্লাবে যদি আনায় তাহলে বুঝতে পারবে। চলুন একটা ছোট আবার ফুডের রিভিউওয়ালা ব্লগ আপলোড করলাম। এরপরে ইচ্ছা আছে একটু বেরোবো রেডি হয়ে, তো তার জন্য আরেকটা ব্লগ থাকবে, কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখতে থাকুন। আর চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি। তবে দিল্লিতে যারা থাকেন, দিল্লি বাসী যারা, তাদের জন্য অবশ্যই এটা নেগেটিভলি নেবেন না। মানে এগুলো স্টেট অনুযায়ী বা সিটি অনুযায়ী আলাদা আলাদা হয়। তবে সত্যি কথা, আমরা যেটা বললাম যে কলকাতাবাসী হিসাবে আমরা যে ধরনের খাবার দাবার খাই, এখানকার যে খাওয়া দাওয়া সেটা স্বাভাবিকভাবে 1-2 দিনে মানিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু অবশ্যই খাওয়ার ভালো, খাওয়ার এখানকার মতোই যথেষ্ট ভালো। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের টেস্টের ক্ষেত্রে এটা
খুব একটা সুইটেবল নয়। তবে অবশ্যই একবার এসে ট্রাই করতে পারেন, ভালো লাগতেও পারে। ভালো থাকুন সবাই।